একবার নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমি আপনার মায়ার শক্তি দেখতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কি সত্যি মায়া শক্তি দেখতে চাও? নারদমুনি বললেন হ্যাঁ দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ শুধু একটা কথা বললেন যে যাও আমার জন্য জল নিয়ে আসো। নারদমুনি প্রথমে একটা গ্রামে গেলেন, সে গ্রামে গিয়ে প্রথম দরজায় যখন দরজা ঠুকলেন তখন একটি সুন্দরী কন্যা বেরিয়ে এলো এবং প্রথমে তাকে দেখে নারদমুনির মুখ থেকে একটা কথাই বেরোলো, তুমি কি আমাকে বিয়ে করতে ইচ্ছুক? তো নারদ মুনির সঙ্গে তার বিবাহ হলো এবং তার বংশ দিন দিন বাড়তে থাকলো। নারদ মুনি তখন তার সংসার, স্ত্রী, পুত্রকন্যা ছাড়া আর অন্য কিছুই দেখতে পেলেন না এবং তিনি নিজের পদ সেটিই ভুলে গেলেন যে আমি কে ছিলাম, আমি কোথা থেকে এসেছি। এবং একসময় সেই গ্রামে প্রচুর বান এলো, সেই বানে সবাই ডুবে গেল, একমাত্র নারদ মুনি বেঁচে গেল। তখন নারদমণি কৃষ্ণের কথা মনে পড়লো, তিনি ডাকতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ। তখন কৃষ্ণ এলেন। কৃষ্ণ এসে তখন একটা কথা বললেন যে তুমি কি আমার জন্য জল এনেছিলে? তো আমরাও সেই রকম মায়ারূপী ভবসংসারে পড়ে আছি। আমরা এখানের এই যে মোহ, এতে আটকে পড়ে আছি। তাহলে আমরা কি করে বলতে পারি আমাদের কিছু লোভ নেই, কোনো অহংকার নেই? আমরা সবকিছু ত্যাগ করেছি ভগবানের জন্য। নারদ মুনি স্বয়ং পারেনি, তো আমরা তো সাধারণ জীব। হরে কৃষ্ণ, হরি বল।